অবশ্যই মুসলিম হিসেবে ব্যবসা যেমন তেমন তাদের সবচেয়ে বড় কথা তাদের ক্ষমতা। কারণ দেখেন প্রতিটা দেশে আমেরিকার ঘাঁটি আছে, তাদেরকে আমেরিকাই মনে করেন তাদেরকে জিয়ে রাখছে। যাদের আপনার খলনায়ক বলেন, মুসলিম আপনি রাষ্ট্রনায়ক যাই বলেন, তারা মূলত খলনায়ক। তারা কেউ মনে করেন মুসলিম বিশ্বের নায়ক না। সব যদি এক হতাম, পৃথিবীতে কোনো শক্তি আসলো না, ঠিক আছে, আমাদের খারাপ করতো। ঠিক আছে, এই মুসলিম বিশ্ব হয়েছে, মুসলিম বিশ্ব নেতাগুলো যেমন আছে, সৌদি আরব আছে, জর্ডান আছে, কাতার আছে, তারপরে ইরানের সাবজেক্ট বাদ, ইরান তাও যেটুক পারে তার তার নিজের জায়গা থেকে প্রতিবাদ করে। কিন্তু এছাড়া যে বড় বড় মুসলিম কান্ট্রি যারা আছে, যারা মূলত তেলের ব্যবসার ভিতরে ব্যবসা করে, তারাই সবচেয়ে বেশি খারাপ। এছাড়া আমি মনে করি সারা পৃথিবীর যারা মুসলিম যারা জনগণ আছে, যার যার স্থান থেকে উচিত আমরা নিজ নিজ জায়গা থেকে, বিশেষ করে ইসরায়েলের যত পণ্য ব্যবসা প্রতিষ্ঠান যাই আছে, আমরা যতটুকু পারি আমাদের ইমানি দায়িত্ব হিসাবে আমরা কিছুটা হলো তাদের সব পণ্য আমরা বয়কট যদি করার চেষ্টা করি, একটু হলো আমাদের জায়গাতে প্রতিবাদ আমরা চালিয়ে যেতে পারবো। ইস্যুগুলোকে আসলে তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্যই ফিলিস্তিনের পক্ষে যাচ্ছেন আপনি মনে করছেন? জি অবশ্যই মুসলিম হিসেবে ব্যবসা যেমন তেমন তাদের সবচেয়ে বড় কথা তাদের ক্ষমতা। কারণ দেখেন প্রতিটা দেশে আমেরিকার ঘাঁটি আছে, তাদেরকে আমেরিকাই মনে করেন তাদেরকে জিয়ে রাখছে। যাদের আপনার খলনায়ক বলেন, মুসলিম আপনি রাষ্ট্রনায়ক যাই বলেন, তারা মূলত খলনায়ক। তারা কেউ মনে করেন মুসলিম বিশ্বের নায়ক না। এটাই, ধন্যবাদ। হ্যাঁ, সেটা সৌদি আরব। পাশাপাশি ইসলামের সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের কাছে নিউক্লিয়ার অনেক ওয়েপন আছে। পাশাপাশি ইরান, ইরাক, আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, অনেক রাষ্ট্র আছে। এই যে এতগুলা রাষ্ট্র, এতগুলা মুসলমান, ভারতে মুসলমান আছে, বাংলাদেশে মুসলমান আছে, মিয়ানমারে মুসলমান আছে। এত মুসলমান যদি আমরা একসাথে দাঁড়াই, ইসরায়েল, ডোনাল্ড ট্রাম্পের ইউএসএ, এরা টিকতেও পারবে না। সোজা বাংলা ভাষা টিকতেও পারবে না আমরা যদি সোজাভাবে দাঁড়াই। খালি সমস্যা এতটুকু, আমরা নিজেরা কথা বলতে বলতে মেতে আছি। এই যে আমাদের গাজা ভাই বোনেরা, যে তাদের পাকিস্তান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে, সেটার জন্য আমরা এখনো আমাদের মানসিকতা আগাই নেই। এখনো আমরা ওইভাবে আমাদের মন মানসিকতা আগাই নেই যে আমরা সেভাবে যেতে পারবো। কিন্তু আমাদের এটা আশা আছে যে আমরা খুব শীঘ্রই আমাদের পক্ষ থেকে চরমভাবে এর নিন্দা জানাবো। পাশাপাশি আমরা সরকারকে আহ্বান করব যেন আমাদের যুদ্ধ প্রস্তুতি এবং আমাদের মিলিটারি ট্রেনিং দেওয়া হোক সাধারণ স্টুডেন্ট এবং সাধারণ জনগণদের। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।